হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি। আজকে আমরা রওনা দিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তা আসলে অনেক দিন ধরে পাহাড় যাওয়া হয় না। তো আমার ভাই হস্টেল থেকে বাড়ি আসে। সে বলল যে দাদা আমরা চলো একবার পাহাড় ঘুরে আসি। তো তাকে নিয়ে সেই ভাইটার একটা বন্ধু তাদেরকে নিয়ে চলে গেলাম। আমরা ফাইনালি রংটং স্টেশনের সামনে পৌঁছে গেছি। আপনাদেরকে দেখাই যে রংটং স্টেশনটা কেমন আসলে। হ্যালো বন্ধুগণ, আমরা চলে এসেছি এখন রংটং স্টেশন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি আছে এটা। এখানে আছে তোমার টয় ট্রেন। এখানে টিকিট তোমার হতে পারে এখান থেকে দার্জিলিংয়ে হয়তো তোমার 50 টাকা কিংবা 70 টাকা নিতে পারে। এই ট্রেনে উঠবা, একদম পুরো দার্জিলিং সব কিছু ঘোরাবে তোমাকে। রংটংয়ে যত কিছু আছে সব কিছু হবে। সব বন্ধুগণ এখানে সবাই আসবে, সকলকে বলতেছি এটাই আমি। পরে সব কিছু থাকবে, টাকা থাকবে, সব থাকবে, কিন্তু সময়টা এই টাইমটা এটা পাবে না কিন্তু। আর এইসব জায়গায় কিন্তু গরমের সময় ঘুরে বেশি মজা, কারণ ঠান্ডার সময় তুমি ভিড় দেখতে পাবে না, কুয়াশা থাকবে সবসময়। সেটাই বলার কথা। সো যাচ্ছি আমি এখন। ফাইনালি আমরা রংটং স্টেশনটা পেরিয়ে পাহাড়ের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। তো ওখানে কিছু খাওয়া দাওয়া করে হয়ে গেছে। ফটো এই যে আমার ছোট ভাই আশরাফ এখন ও তুলবে। রেডি? হয়ে গেছে। এবার আমারটা ধরো হাসিব। যাও, এটা ধরো, দেখি আমি তো চশমাটা কই? আমার পকেটে আছে। ওই দে দেখি তো কেমন লাগে দেখো একবার ভিউ পয়েন্টটা। সামনাসামনি এসে দেখলে বুঝতে পারতে যে কত সুন্দর লাগে। ফোন করছে? হ্যাঁ, কে ফোন করেছে? সেভ নেই। সেখানে ফটো টটো তুলে তারপরে কাচের ব্রিজের উপরে চলে গেলাম। 50 টাকার টিকিট এখানে আসলে, উপরে উঠলে 50 টাকার টিকিট নেয়। তো সেখানে গিয়ে কিছুক্ষণ ফটো টটো তুললাম। দেখতে পারো কি সুন্দর ভিউ। আবার সেখান থেকে রওনা দিয়ে দিলাম, আরও উপরে যাব। খুব ঠান্ডা। এলো ফটো তুলবো, উপরে আসো। ছোট্ট একটা ঝর্ণা পেরিয়ে তারপরে আবার উপরে চলে গেলাম। দেখতে পাবো উপরে কি কুয়াশা, কিছু দেখা যায় না, গাড়ির খুব জ্যাম। তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল কাকুটা, আর বদমাস দুটা পিছনে বসে আছে, আর সামনের সিটে আমি আর কাকুটা দুজন মিলে আছি। যাওয়ার পথে আমাদের গাড়িটা হালকা করে চেকিং করলো যে ভোটের আগে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম উপর সীমায়। তো উপর সীমায় দেখতে পারো কেমন ঠান্ডা। এখানে কিছুক্ষণ ফটো ভিডিও বানিয়ে আবার সেখান থেকে নেমে আবার রওনা দিলাম। সেখান থেকে নিচে যাওয়ার পথে হঠাৎ করে আমাদের প্রোগ্রাম আবার চেঞ্জ হয়ে গেল। তো ভাইরা বলল যে তারা আবার সেখান থেকে দুধিয়া যাবে। তো আমরা সেখান থেকে ডাইরেক্ট দুধিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। দুধিয়াতে নেমে এরা ছোট্ট করে একটা শট নিয়ে নিল। তারা বললো যে আমাদের একটা হাঁটার শট নাও। তো দেখতে পাবো দুধিয়ার ভিউ পয়েন্ট।